আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হুসাইন আজিজ। স্বাধীন ৭১ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমাদের আজকের আয়োজনে থাকছে মাসায়েলে রমজান থেকে আধুনিক কিছু মাসায়েল। আমাদের আজকের অতিথি মুফতি নাইমুল ইসলাম ইয়ামিন আধুনিক কিছু মাসায়েল সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আধুনিক মাসায়েল থেকে আমরা আমাদের অতিথিকে দুটি প্রশ্ন করব, উনি আমাদেরকে প্রশ্নের উত্তরে জানাবেন। আমাদের প্রথম প্রশ্ন, বর্তমান সময়ে চশমার বিপরীতে আমরা লেন্স ব্যবহার করে থাকি, যা এক প্রকার বিশেষ পানিতে রাখা হয়। ব্যবহারের সময় পানি বের করে চোখে দিতে হয়। রোজা অবস্থায় তা পড়লে রোজা ভঙ্গ হবে কিনা? نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। আলহামদুলিল্লাহ, স্বাধীন ৭১ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আজকের একটি সুন্দর আয়োজনে আমি স্বাধীন ৭১ মাল্টিমিডিয়া পক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এমন একটি সুন্দর আয়োজন আজকে আমাদেরকে উপহার দিয়েছেন। তো বলেছেন যে আজকের আয়োজনে আধুনিক সংক্রান্ত কিছু মাসালা সম্পর্কে আলোচনা হবে। আসলেই আমরা রমাজান উপলক্ষে আধুনিক কিছু মাসালা সম্পর্কে একেবারেই আমাদের জানা নেই। প্রায় সময় আমরা রোজা ভঙ্গ হয় কী কারণে, স্বাভাবিক এই সমস্ত বিষয় আমাদের জানা থাকে। তো স্বাধীন ৭১ মাল্টিমিডিয়া আজকে সুন্দর একটি আয়োজন করেছেন, যে আয়োজনটি হলো আধুনিক সংক্রান্ত মশালা। যেই আধুনিক সংক্রান্ত মশালাগুলো আজকে আমাদের ইলেকট্রনিক এবং চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের যেই বিষয়গুলো, যেই মশালাগুলো একান্ত আমাদের জানা প্রয়োজন। মুসলিম উম্মাহ এখন আধুনিক প্রযুক্তিতে চিকিৎসার ক্ষেত্রে আমরা এই সমস্ত আধুনিক চিকিৎসা গ্রহণ করে থাকি। ঠিক তেমনিভাবে ইসলামী শরিয়া এই আধুনিক মাসালাগুলো আমাদের জন্য সহজ হওয়ার জন্য কিভাবে সহজ হয় এই বিষয়ে মুসলিম উম্মাহকে আমাদের এই মিডিয়ার পক্ষ থেকে একটি সুন্দর আয়োজনে আমি আবারও জানাচ্ছি, এই সুন্দর আয়োজনে এই কর্তৃপক্ষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে ভাই যে প্রশ্নটি বলেছেন, রোজা অবস্থায় চোখে লেন্স ব্যবহার করার মাধ্যমে রোজা ভঙ্গ হবে কিনা, এই প্রশ্নটি উনি বুঝিয়েছেন এবং উত্তর অতিথির কাছ থেকে জানতে চেয়েছেন। আজকে এই রোজা অবস্থায় চোখে লেন্স ব্যবহারের মাধ্যমে আমাদের রোজা ভঙ্গ হবে কিনা এই বিষয়ে মুসলিম উম্মাহকে আধুনিক চিকিৎসা গ্রহণ করার ক্ষেত্রে আমাদের আধুনিক মাসাইল গ্রহণ করা আমাদের জন্য একান্ত অপরিহার্য বিষয়। তো ভাই, এই প্রশ্নের উত্তর হলো যে রোজা অবস্থায় লেন্স যদি ব্যবহার করে, তাহলে রোজা অবস্থায় লেন্স ব্যবহারের মাধ্যমে আমাদের রোজার ভিতরে কোনো এফেক্ট বা কোনো সমস্যার সম্মুখীন হবে না। তাই আমাদের রোজা অবস্থায় যদি আমরা আমাদের চোখে লেন্স ব্যবহার করে থাকি, তাহলে রোজা ভঙ্গ হবে না। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একজন গর্ভবতী মায়ের প্রশ্ন। মা প্রশ্ন করেছেন, আমি গর্ভবতী অবস্থায় আমার পেটের বাচ্চা নড়াচড়া বন্ধ করে দিয়েছে, তাই ডাক্তার অক্সিজেন মাস্ক লাগিয়ে অক্সিজেন দেওয়ার পর আমার বাচ্চা নড়াচড়া করেছে। এখন প্রশ্ন হলো, এর দ্বারা আমার রোজা ভঙ্গ হবে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। তো দ্বিতীয় প্রশ্ন ভাই বলেছেন যে রোজা অবস্থায় অক্সিজেন মাস্ক ব্যবহারের মাধ্যমে রোজা ভঙ্গ হবে কিনা। প্রশ্নের সারমর্ম এতটুকুই। এর উত্তর জানার আগে আমরা বুঝতে হবে যে অক্সিজেন কি। অক্সিজেন বিষয়ে আমাদের ন্যূনতম জ্ঞান রাখা দরকার, কারণ আমরা এখন আধুনিক রাষ্ট্রে আধুনিক সময়ে বসবাস করছি। তাই আমাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও
আমাদের কিছু ধ্যান ধারণা খেয়াল রাখা একান্ত অপরিহার্য বিষয়। এর মাধ্যমেই আমি আমার প্রশ্নের উত্তর যথাযথভাবে আপনাকে দিতে পারব। তো এই প্রশ্নের উত্তর হলো, রোজা অবস্থায় যদি কোনো মানুষ অক্সিজেন ব্যবহার করে, অক্সিজেন মাস্ক ব্যবহার করে, তাহলে এই অক্সিজেন মাস্ক নেওয়ার দ্বারা রোজা ভঙ্গ হবে না। কেন ভঙ্গ হবে না? তবে অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন সিলিন্ডার আমরা ব্যবহার করে থাকি। অক্সিজেন সিলিন্ডারে 60% অক্সিজেন এবং 40% নাইট্রোজেন থাকে। আর তা বন্ধ করে সিলিন্ডারে রাখলে এই অক্সিজেন এবং নাইট্রোজেন 40% পানি হয়ে যায়। তার বাস্তবতাও পরিবর্তন হয়ে যায়। যেহেতু অক্সিজেনও পরিবর্তন হয়ে যায়, আর অক্সিজেনটা যখন বন্ধ করা হয় তখন এইটাও পানি হয়ে যায়। তার বাস্তবতা যেহেতু পরিবর্তন হয়ে যায়, সুতরাং অক্সিজেন মাস্কের মাধ্যমে আপনার গলার ভিতরে পানি চলে যাওয়ার মাধ্যমে রোজা ভঙ্গ হয়ে গেছে। অতএব আমাদের রোজা অবস্থায় আধুনিক চিকিৎসার ক্ষেত্রে হক্কানি, মুফতিয়ানে আজম এবং মাসলা মাসাইলের ক্ষেত্রে মুফতিদের থেকে আমাদের মাসালাগুলো জানা একান্ত আবশ্যক। অন্যথায় আমরা এই আধুনিক সময়ে আধুনিক বিষয়গুলো আমাদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। এই ছিল আজকে আমাদের স্বাধীন ৭১ মাল্টিমিডিয়ার আয়োজন। আমরা ধন্যবাদ জানাচ্ছি মুফতি সাহেবকে আমাদের আয়োজনে এসে আমাদের না জানা প্রশ্নের উত্তর জানিয়ে দেওয়ার জন্য। আপনাদের কারো যদি কোনো মাসলা মাসাইল জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি মুফতি নাইমুল ইসলাম ইয়ামিন ভাইকে আমাদেরকে এতক্ষণ সময় দিয়ে রোজার আধুনিক মাসলা মাসাইল জানানোর জন্য। আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাধীন ৭১ মাল্টিমিডিয়াকে অসংখ্য ধন্যবাদ, যারা আধুনিক সংক্রান্ত মশালাগুলো নিয়ে এই সুন্দর আয়োজন উপহার দিয়েছেন। আপনাদের সকলকেও, যারা অতিথি হিসাবে ছিলেন, দর্শক হিসাবে দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি এতক্ষণ আপনাদের এই স্বাধীন ৭১ মাল্টিমিডিয়ার পক্ষে ছিলাম। আমার নাম হলো মুফতি নাইমুল ইসলাম ইয়ামিন, শিক্ষক আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম কাবিল মিয়া কওমিয়া মাদ্রাসা, পূর্ব কাঠালী, বোলা সদর, বোলা।